রবীন্দ্র ভবনে আয়োজিত হয়েছে আসানসোল আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটির থেকে বাংলার সঙ্গীত মেলা। এটা কিন্তু 3 দিন থাকবে, তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না। সেটা হচ্ছে আজ থেকে, মানে আজকে হচ্ছে ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে, 21, 22, 23 3 দিন। প্রবেশ অবাধ, মানে কোনো রকম কোনো পয়সা লাগছে না। তোমরা অবশ্যই এসো। শরীর চৌধুরী সুরি এবং আমাদের কুলটিরই আমার এক দাদা। এরপর 3 জন যন্ত্রসঙ্গীতের শিল্পী রয়েছেন, তাদেরও আমরা আমাদের স্মারক তাদের হাতে তুলে দেবো। আমি তাদের অনুরোধ করবো একটু মঞ্চের সম্মুখভাগে আসার জন্য। যন্ত্রসঙ্গীতের শিল্পী লালটুদা রয়েছেন, লালটুদাকে চিনি আমি, বাকি দুজনের নাম আমার এই মুহূর্তে জানা নেই। আমি একটু অনুরোধ করবো দাদা একটু সামনের দিকে আসার জন্য, মঞ্চের সামনে আসার জন্য। উদয়দা এবং সুরজিৎ দা দুজনকে অনুরোধ করছি একটু মঞ্চের সম্মুখভাগে আসার জন্য। যন্ত্রসঙ্গীতে যারা সহযোগিতা করবেন তাদের স্মারক তুলে দেওয়া হচ্ছে এবং আমাদের সভাপতি। বন্ধুরা, এখন আমরা রয়েছিলাম রবীন্দ্র ভবনে, আর রবীন্দ্র ভবনে 21, 22, 23 3 দিন ধরে হবে সঙ্গীত মেলা। প্রচুর ভালোভাবে আয়োজিত করা হয়েছে। তোমরা সকলেই এসো, তোমরা এটা সাকসেসফুল হবে এই সঙ্গীত মেলাটা। আর গান শুনতে আমরা সকলেই ভালোবাসি, পছন্দ করি। অবশ্যই সবাই এসো। 2024 সঙ্গীত মেলা চলছে রবীন্দ্র ভবনে 21, 22, 23। এবার ফার্স্ট টাইম ভালো লাগছে, খুব সুন্দর সুন্দর গান হচ্ছে, অ্যাটমসফিয়ারটাও খুব ভালো। বরাবর রবীন্দ্র ভবনের অ্যাটমসফিয়ার খুব ভালো থাকে। আজ তো কলকাতা গরম একদম একদম। আকাশে